চব্বিশ ঘন্টা আপনাদের স্বাগত। শুরু করছি নিউজ 24। মুখ্যমন্ত্রীর ভৎসনার পরেও সোজা হলো না বেসরকারি স্বাস্থ্য পরিষেবা। ফের অমানবিকতার নজির, ফের লাগামহীন বিল না মেটানোয় রোগী ছাড়তে অস্বীকার। অভিযোগ এরই টানাপোড়েনে মৃত্যু হল বাইক দুর্ঘটনায় আহত এক যুবকের। অমানবিকতার অভিযোগ এবার বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে। গত 16 ফেব্রুয়ারি হাওড়ার বাল্টিকুড়িতে বাইক দুর্ঘটনায় গুরুতর জখম হন ডানকুনির সঞ্জয় রায়। ভর্তি করা হয় বাইপাসের বেসরকারি একটি হাসপাতালে। অভিযোগ এরপর থেকে সাধ্যের সীমা ছাড়াতে থাকে বিল গিয়ে দাঁড়ায় 7,40,000-এ। তখনই সরকারি হাসপাতালে স্থানান্তরের কথা ভাবে পরিবার। ভর্তির ব্যবস্থা হয় এসএসকেএম হাসপাতালে। অভিযোগ বিলের বেশিরভাগ অংশ দেওয়া হলেও বাকি টাকা না মেটানো পর্যন্ত রোগীকে ছাড়তে রাজি হয়নি বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত চেক এবং ফিক্সড ডিপোজিট সার্টিফিকেট জমা রাখলে ছাড়া হয় রোগীকে, কিন্তু ততক্ষণে রোগীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। এসএসকেএমে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি সঞ্জয় রায়কে। আমাদের পেশেন্টের অ্যাক্সিডেন্ট হয়েছিল, এবারে ইন্টারনাল কিছু হ্যামারেজ ছিল বলে আমরা বাধ্য হয়ে অ্যাপেলো ছাড়া অন্য কোথাও আমাদের নিয়ে যাওয়ার তখন কোনো আমরা কিছু ভাবতে পারিনি। হঠাৎ করে তাকে সিটি স্ক্যানের কথা বলে ভেন্টিলেশনে দিয়েছেন, আমি সাইন করে দিয়েছিলাম। তারপরের দিন থেকে আর ভেন্টিলেশনটা খুললো না। এবারে দেখুন, আমরা তো বলতে পারছি না যে খোলাটা কতটা ইম্পর্টেন্ট। আমাদের তো এটা ভয় লাগছে খুললে আমার পেশেন্টের কিছু হয়ে যাবে, আমরা যেন জোর দিইনি, কিন্তু বিলটাও তো আমরা আর ওখানে আর আমরা আর চালাতে পারছি না, আমাদের তো সব শেষ। আপনারা তো জানেন যে এখানে বেড পাওয়াটা কতটা বড় একটা, কোথায় সেটা পিজিতে, ওখানে গিয়ে বললাম যে আমরা বেড পেয়েছি, টাকার জন্য আমাদের পেশেন্টকে আটকে রেখেছে। কিন্তু অনেক রিকোয়েস্ট যে আমরা এখানে আছি, আপনি পেশেন্ট ছাড়ুন। আপনারা তো বুঝতে, আমাদের এখান থেকে বারবার কল করছে যে বেড ফাঁকা, পেশেন্ট কোথায়। কালকে বলছে জামাটা পাঠিয়ে দেবেন, জামাটা অ্যাপেলোর জামাটা পাঠিয়ে দেবেন। সরাসরি চলে যাব এই মুহূর্তে এসএসকেএম হাসপাতাল চত্বর থেকে। রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রাবন্তী সাহা। শ্রাবন্তী, মাত্র একদিন আগে যে বিষয়গুলি নিয়ে মুখ্যমন্ত্রী বারবার সতর্ক করেছিলেন, সেই একই অভিযোগ উঠল আবারও বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে। কোনো হুঁশি ফিরল না? একেবারেই অর্পিতা, অমানবিক এই শব্দটা আমরা বারবার ব্যবহার করছি, তার একটাই কারণ, বলা যায় হয়তো একটা কারণ নয়, অনেক কটা কারণ রয়েছে। যেভাবে সঞ্জয় রায়কে নিয়ে আসা হয়েছিল পরিবার এবং বন্ধুরা, তারা ভেবেছিলেন যে সম্ভবত সরকারি হাসপাতালে নিয়ে গেলে দেরি হয়ে যাবে, ঠাঁই পাবেন কিনা সেটা একটা সন্দেহ থাকছে। বেসরকারি হাসপাতালে তাড়াহুড়োর মাঝখানে গেলে হয়তো কিছুটা সুরাহা মিলবে। প্রথম দিনের পরেই দ্বিতীয় দিন ওটি করা হয়, কিন্তু তারপরেও মেলেনি সুরাহা। পরপর তার কন্ডিশন অত্যন্ত খারাপ হয়ে যায়। অভিযোগ যে সেই সমস্ত কথাবার্তা একবারও জানানো হয়নি। কখনো তাকে বলা হচ্ছে যে কিছুটা ভালো রয়েছেন, কখনো বলা হচ্ছে যে অনেকটাই খারাপ রয়েছেন, এবং সেই সঙ্গে বিল বাড়তে থাকে। যখন তারা সিদ্ধান্ত নেন যে এই হাসপাতাল নয়, তারা চলে যাবেন অন্য হাসপাতালে, সেই সময় বিল মেটানো যতক্ষণ না হয়েছে ততক্ষণ ক্রমাগত সেই যে পেশেন্ট ছিলেন সঞ্জয় রায়, তাকে আটকে রাখা তো হয়েছে, পাশাপাশি যত বন্ড ছিল এবং যা যা ছিল সমস্ত কিছু আটকে রাখা হয়েছে। 7 লক্ষ টাকা বিল হয়েছে, তার জন্য 11 লক্ষ টাকার বন্ড রাখা হয়েছে, যেহেতু পুরো ক্যাশটা তারা দিতে পারেনি। অমানবিকতার নজির বোধহয় এগুলোকেই বলে। আর কি কি হয়েছে এই পরিস্থিতিতে জিজ্ঞেস করে নেব তারই এক বন্ধুর কাছে। একটা জিনিস জানতে চাইবো, যে একটা ভাবনা নিয়ে গিয়েছিলেন যে সম্ভবত আপনার বন্ধুকে ফেরত নিয়ে আসতে পারবেন, যত দিন গেছে তত বোধহয় এই আশঙ্কাটাই ক্রমশ মিথ্যে হয়ে গিয়েছে। একদম ঠিক। আমরা ভেবেছিলাম যে সরকারি হাসপাতালের উপরে এতটাই চাপ, তো অ্যাপোলো ইজ আ নাম করা খুব একটা হসপিটাল, যেখানে গেলে হয়তো এই ইয়াং ছেলেটাকে বাঁচাতে পারো, সেই উদ্দেশ্যে ছুটে যাওয়া। তো গিয়ে যেটা ভাই প্রথমে অদ্ভুত লাগে আমার, জানেন, যেটা সবচেয়ে কষ্ট দিচ্ছে এখন মনে হয়, যখন আইসিইউতে ঢোকাই এমার্জেন্সিতে, আমার সঙ্গে ইন্টারাক্ট করেন ওখানে কোনো স্টাফ হবেন, সি ইজ নট ডাক্তার। তিনি বলেন যে এই অপারেশন করতে হবে, এত টাকা খরচা, এত টাকা। আমি যে আপনি কি করে বলছেন, আপনি তো ডাক্তার না, কি করতে হবে না করতে হবে ডাক্তার ডাকুন। কারণ বাইরে থেকে পেশেন্টটাকে বোঝা যাচ্ছিল না, সে ভেতর থেকে এতটা ইনজিওর্ড, বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল। বাইরে থেকে আমার মতো সুস্থ স্বাভাবিক লাগছিল, কিন্তু পেটে ব্যথা করছিল। তো দিন গেছে যত, তত ডিটোরিয়েট করেছে ওখানে। আইসিইউতে ছিল, আইসিইউতে থাকার পর তার নানা রকম টেস্ট হয়, তারপর তার সিটি স্ক্যান হয়, সিটি স্ক্যানে ধরা পড়ে তার স্টমাকে
লিভারে দুটো জায়গায় দুটো পোর্শনে চোকড হয়, সেখান থেকে ব্লাড সিক্রেশন হচ্ছে। তারা এনজিওপ্লাস্টোগ্রাম টাইপের কিছু করেন যাতে ওটাকে বন্ধ করে, কিন্তু পেটে যে ব্লাডটা চলে আসে সেটাকে কোনো রিমুভ করতে পারেনি বা করেনি, যাই হোক জানি না। যত সময় গেছে ততটাই ডিটোরিয়েট করেছে দিনের পর দিন। এবং বলতো, জিজ্ঞেস করেছে অনেকবার যে নেশা করতো, কিডনিতে প্রবলেম রয়েছে, হার্টের ব্রিদিং প্রবলেম রয়েছে, একটা জায়গায় সমস্যা কিন্তু একাধিক টেস্ট চলছে। একাধিক সমস্যা, একাধিক টেস্ট চলছে। দ্বিতীয়বার আরেকবার সিটি স্ক্যান হয়েছে, দুবার সিটি স্ক্যান করা হয়েছে। একবার বন্ড নিয়ে করা হয়েছে যে তাকে যদি একটা ইঞ্জেকশন দিতে হয় নাকি, তাতে তার লিভারটা হয়তো ড্যামারেজ হতে পারে, সেজন্য বন্ড নিয়েছিল। তার জন্য সেদিনকে খুব খারাপ লেগেছে, 2টোর সময় বন্ড নিয়েছে। 6টার সময় যখন আমি হসপিটালে এসে পৌঁছাই তখনও কিন্তু তাকে সিটি স্ক্যানে নিয়ে যাওয়া হয়নি। তখন আমাকে একটু হয়তো উঁচু গলাতেই কথা বলতে হয়েছে আইসিইউতে গিয়ে, তবে তাকে 6টার সময়, 6টা না 6:30টার সময় গিয়ে তাকে সিটি স্ক্যান হয়। আমি বুঝতেই পারছি যে সিচুয়েশনের মধ্যে দিয়ে পরিবারের সদস্যরা যাচ্ছেন। অর্পিতা, বোধহয় আর কিছু বলার নেই। যে যে বিষয়গুলি মুখ্যমন্ত্রী তুলে ধরেছিলেন, যে পেশেন্ট এক জায়গায় ভর্তি রয়েছেন কিন্তু সেই অর্থে বিল বাড়িয়ে যাচ্ছে, এবং যেটা উনি বলছিলেন একাধিক পরীক্ষা নিরীক্ষা সম্ভবত যেগুলির প্রয়োজনই ছিল না, সেই যার ফলে এতটা দেরি অভিযোগ, তার ফলেই এই পরিণতি। একদমই শ্রাবণ।